হাই গাইজ, আই এম ব্ল্যাক বস ফ্রম বিডি ব্ল্যাক কিংস। তো আজকে আমাদের ওয়ার কন্ডিশনার যেমন ছিল, সাথের একটা ক্লেনের সাথে পড়েছিল, আর আমরা কিছুদিন যাবৎ পাশের ক্লেনে আসছি। তো আর 34 মিনিট এর মতো বাকি আছে। তো ডেফিনেটলি আমরা অন করেছি। আহ, তো এইবার দুয়ে যে আমাদের ছোট ভাই শুভ যে অ্যাটাকটা দিয়েছিল, বলতে গেলে মোস্ট ডিফিকাল্ট লাগছে, বাট যেটা বলা চলে লাকে যেটা হয়ে যায়। তো আপনি এই যে বেসটা দেখতে পারতেছেন। তো বেসটা মোটামুটি বলতে গেলে 9-এর ম্যাক্সও না, মানে 8.5 ম্যাক্স আর কি। তো দুইটা এক্সপো, রাজা রানী, একটু ডিফিকাল্ট ছিল, বাট মানে সে যে চিন্তা ভাবনা নিয়ে এটা অ্যাটাক দিয়েছে, বলতে গেলে অসাম অ্যাটাক। আমি রিপ্লেটা একটু শেয়ার করছি, আপনারা দেখুন। ডেফিনেটলি বলতে গেলে গোলেম ইউজ করা হয়েছে আপনার সিসি বের করার জন্য। আর সিসিতে যা ছিল সেটা পাইথন স্কুলে ম্যাক্সের উইজার্ড। ও, হ্যালোনের আপডেটটা ভালো, আমার অনেক সুন্দর লাগে। তো এই সাইড দিয়ে বলতে গেছে উইজার্ড দিয়ে ক্লিয়ার করে দিয়েছে, আর দুই সাইডে দুটো উইচ, রাজা রানী, ভালো কম্বিনেশন। স্কুলটা ওখানে ভালো একটা কাজ করেছে, কারণ ওই যে ওয়াল ব্রেকার ছিল, যেটা দেয়ালটা ইজিলি ভেঙে দিয়েছে আর কি। স্কুলের কারণে সেটা লাইফে পেয়েছে। আর এই সাইড দিয়ে সব ছিল হচ্ছে লাভালুন, লাভালুনের বেলুন ছাড়া হয়েছে সম্ভবত এটা আপনার এই সাইডে যে ডিফেন্সটা আছে, ডিফেন্সটা ক্লিয়ার করার জন্য। এবং মজার ব্যাপার কি, এই ধরনের অ্যাটাকগুলো হয় কি, সব দিকে খেয়াল রাখাটা একটু টাফ হয়ে যায়। যেমন ওই অ্যাটাকে যেটা করেছে, রাজার রেজ মারতে ভুলে গেছিল, রাজা ওই সব দিয়ে চলে গেছে, কিন্তু তবুও রাজা যথেষ্ট পরিমাণ ড্যামেজ করে গেছে। দুইটা লাভা পাওয়া যাচ্ছে। এখানে একটা গোলেম ছিল, গোলেম দুইটা উইচ রানিং, মোটামুটি এই সেটটা কভার দেওয়ার জন্য বলতে গেলে ভালোই ট্রুপস। মাঝে মাঝে যেটা হয়, অনেক সময় এসে ট্রুপস ঘুরে যায়, মিস্টেক হয়। তো এই ক্ষেত্রে দেখা গেছে এটা ভালো সাপোর্ট দিছে। তো বলতে গেলে এই আমাদের যে সাপোর্ট টিমের সাথে ওয়ার করেছিল, এর ভিতরে মোস্ট পাওয়ারফুল এবং খুব ভালো অ্যাটাক বলতে গেলে এটা। দেখা গেছে যে 43 সেকেন্ড, স্বাভাবিক। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের সাথে যে ক্লেনের ওয়ারটা পড়েছিল, সেই ক্লেনের নাম হচ্ছে নো রুলস, তাদের কোনো রুলস নাই। আহ, খুব মজার ব্যাপার। না, তবে ডেফিনেটলি দেখেছি যে তারা ফার্স্টে সব অ্যাটাক ইউজ করেছে। তো এবার আমি আপনাকে যেটা দেখাবো, এর আগেরটা ছিল হচ্ছে মোস্ট বলতে গেলে হিরোইক অ্যাটাক। ঠিক আছে, এবার ওয়ারের ভিতরে সব মোস্ট পাওয়ারফুল অ্যাটাক বলতে গেলে ওইটাই আমার কাছে খুব ভালো লাগছে, কারণ ইজিলি প্রত্যেকটা ট্রুপস ইউজ করা, আপনার সঠিক ইউজ করা একটু কষ্ট হয়ে যায়। তো আমি আপনার এবার যেটা দেখাতে চাচ্ছি যে মোস্ট হিরোইক ডিফেন্স যেটাকে বলে, একটু ওয়েট করবেন, আমি আমার ভিডিওটা খুঁজতেছি একটু। তবে তাদের ওয়্যার যে পরিমাণ ওন ছিল, সেই অনুযায়ী ফার্স্টে আমরা ভয় পেয়েছিলাম যে সাতের ক্লেন তারা এতগুলো ওয়্যার দিচ্ছে, তো তাদের সাথে উইন করা একটু কষ্টই। তো অ্যাটাকটা দেখুন একটু,
মোস্ট বলতে গেলে আমার সিসিতে ছিল পিক্কা, এটা আমার ওয়ার বেস। সিসিতে পিক্কা খাওয়ার কারণে হয়তো তার ব্যাড লাক, খুব ইজিলি এবং খুব সুন্দরভাবে খুব সূক্ষ্মভাবে বলতে গেলে ড্রাগনগুলো ভিতরে ঢুকে দিয়েছিল, বাট হ্যাঁ বলতে গেলে যেমন বলে মিরিকেল, চমৎকার হয়ে গেছে আর কি। ফার্স্টে যখন আমি লাইভ দেখতেছিলাম তো আমার মানে ভয় পাইছিলাম যে সে যেভাবে অ্যাটাক দিছে এবং আমার সিসি থেকে যে পিক্কাটা ছিল পিক্কাটা বের হয়নি। তো ইনকেস লাস্ট টাইমে যখন আমার পিক্কাটা বের হয়েছে, তো একটু খেয়াল করে দেখুন রাউন্ডগুলো কীভাবে ভিতর থেকে বাইরে চলে গেছে। তো এর কারণে খুব ফার মিস হয়ে গেছে। যেহেতু একটা এয়ার ডিফেন্স এখনো ম্যাচে, তো ইজিলি এই দেশের ভিতরে মানে জিনিসটা মানে এত ইজি হয় না তখন। মোস্ট পানিশিং হচ্ছে যখন এই পিকারে বেরোলো এবং আপনার ডাউনগুলো বেড়ে গেছিলো, তো আমি এটা দেখে আহ, মানে মজাই পেয়েছি আর কি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। নো রুলস এনিমি টিমের সবচেয়ে মজা লাগছে যারা সাতের প্লেন তিয়াত্তর আর উইন্স, মোটামুটি বলতে গেলে খুব পাওয়ারফুল। আর আমাদের ছিল আপনার বিডি ব্ল্যাক কিংস 41টা ওয়ার, আজকেটা দিয়ে 42 হবে। এবং